টেনিটি পার্কে, আমি শেয়ার করছি। আমি সব দিয়ে দেবো, দেখ এই যে খাবার দোকান আছে, এখানে গাড়ি রাখবে, এখানে যে আমাদের এত খিদে পেয়ে গেছে, এই যে এত খিদে পেয়ে গেছে। তো তোমার কি হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের ভাইজ্যাক ট্যুরের ফাইনাল পার্ট নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করি আগে যে পার্টগুলো দিয়েছি সেগুলোতে তোমরা সবাই খুব এনজয় করেছো। আর এই দিনটা ছিল 15 ফেব্রুয়ারি। সেদিন আমরা সারাদিন ঘুরে নিয়ে তারপর রাত্রেবেলায় বাড়ি ফেরার জন্য বেরিয়েছিলাম। ঝাটকা দিতে হবে, ঝাটকা আম থেকে বেরিয়ে বোম করে এগিয়ে যেতে হবে। ভাইরা কালকে খুবই বাজে। আমি সব দিয়ে দেবো, দেখ ভিডিও বানাচ্ছি। আর সেদিন আমরা দেখেছিলাম ভিমলি বিচ, ন্যাচারাল আর্টস আর হচ্ছে টেনিটি পার্ক। এই কটা জায়গা আমরা দেখেছিলাম সেদিন। আর তার সাথে একটা মনাস্ট্রিও দেখেছিলাম। সেগুলোরই কিছু ক্লিপস নেওয়া আছে, কিছু ক্লিপস নেওয়া নেই, এরকমভাবেই একটা ভিডিও এডিট করে দিই। আর ওখানে বেড়াতে গিয়ে যে পার্টিকুলার কোনো জিনিস দেখবো তার থেকে বেশি হচ্ছে সিনিক বিউটি এনজয় করা। রাস্তার দুদিকেই এত ভালো ভিউ, একদিকে সমুদ্র একদিকে পাহাড়, ওটা এনজয় করতে করতেই আর মানে কোনো একটা জায়গায় ডেস্টিনেশনে গিয়ে যে কিছু দেখবো সেটার থেকে এটাই মানে জার্নিটা বেশি এনজয় করছিলাম। পাবো তাই খেয়ে নেব, যা পাবো এখানে তাই খাবো। আপাতত ধোসার খোঁজে যাওয়া হচ্ছে আপাতত, তারপরে এবার দেখা যাক, যা পাই তাই খাই। হ্যাঁ, মামিদেরকে দেখাচ্ছি। এই যে মামি কি মুড়ি, ধোসা পেলে ধোসা খাবো। আগে তো বললে পাওয়া যাবে। এত খিদে পেয়ে গেছে। তো তোমার কি কাজ ক্যামেরা টাইম পাইনি। ওখানে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই চাটনিটা ভালো না, এটা কি ভালো না? এরকম হচ্ছে আমের। এটা হচ্ছে ভিমিলি বিচ ভিউ, খুব সুন্দর বিচ, একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। ওখানে একটা মৎস্যকন্যা আছে, আমরা ওখানে গিয়ে ফটো তুলবো। ওই যে ভিমিলি বিচে ওখানে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে নিলাম, তারপর ওখান থেকে চলে এলাম সোজা ন্যাচারাল আর্ট যেখানে। ওখানে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, খুব ভালো লাগলো জায়গাটা। কিছু ফটো তুলে নিয়ে ওখান থেকে সোজা বেরিয়ে গেলাম মনাস্ট্রিটের উদ্দেশ্যে। যদিও ওখানে গিয়ে কোনো ফটো বা ভিডিও কিছু করিনি, সেখান থেকে চলে এসেছিলাম টেনিটি পার্কে। এটাই টেনিটি পার্কের এন্ট্রান্স ছিল, আমরা এখান দিয়ে গেলাম। ওখানে গিয়ে জানতে পারলাম একটা ভালো মানে খুব সুন্দর জিনিসের কথা জানতে পারলাম, সেটা হচ্ছে একটা বাংলাদেশি কার্গো শিপের কথা। আমরা এসেছি টেনিটি পার্কে, এখানে একটা শিপ দেখবো, ওখানে কাছে ফটো তুলবো। বেসিক্যালি এটা একটা পার্ক, টেনিটি পার্ক। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা আছে পার্কটা। আর পার্কের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। ওই যে দেখা যাচ্ছে ওখানে সমুদ্র দিয়ে ওখানটা হেঁটে হেঁটে যেতে হবে। সিঁড়ি দিয়ে করা আছে, সিঁড়ি দিয়ে নেমে নেমে যেতে হবে। আর ওখানটা এই যে রয়েছে, এই যে শিপটার কথাই বলছিলাম, এই শিপটাই হচ্ছে বাংলাদেশি কার্গো শিপ। ওটা নাকি 2020-তে এসে এইখানে আটকে গেছিলো, তারপর থেকে নাকি ওটা ওখান থেকে সরানো হয়নি। এখন ওটা নাকি একটা পর্যটন কেন্দ্রের মেন আকর্ষণ হয়ে উঠেছে। তবে বেশ ভালো লাগলো, ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছিল না, দূর থেকে দেখেই ভালো লাগলো। এই বিচটায় মোটামুটি লোকজন ভালোই রয়েছে। আমি শেয়ার করছি, এই শিপের স্টোরিটা আমি শেয়ার করছি। আর এটাই হচ্ছে ওই মনাস্ট্রি যাওয়ার রাস্তাটা। এত সুন্দর করে সাজানো দুদিকটা। যদিও মনাস্ট্রিতে গিয়ে ফটো বা ভিডিও করা অ্যালাউ ছিল না বলে ফোন নিয়ে করতে পারছিলাম না, কোনো ভিডিও বা ফটো তুলতে পারিনি। তবে এই যে চারিপাশে সৌন্দর্যটা, এটাও খুব সুন্দর, খুব ভালো লাগছিল। আর সেদিনই লাঞ্চ করতে অনেকটা টাইম হয়ে গেছিলো, প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। আর আমার সেদিনকে আন্ধ্রা মিল খেতেও খুব ইচ্ছা করছিল, কিন্তু কোথাও কিছু পাওয়া যাচ্ছিল না বলে বিকিদা অনেক ট্রাই করছিল, অনেক জায়গাতে ফোন করে জানতে চাইছিল যে আদেও পাওয়া যায়। আর এটাও একটা দারুণ জিনিস দেখলাম।
এটা নেভিদেরই একটা কোনো অনুষ্ঠান হয় যেটা নাকি 4 বছর অন্তর হয়। 23টা কান্ট্রি থেকে শিপ আসে, তারাই পার্টিসিপেট করে। আর আমরা ওটা দেখতে পাইনি, যদিও এটা ট্রায়াল ছিল। ট্রায়াল দেখেই তো আমাদের মাথা ঘুরে গেছে। যাই হোক, সেদিন সারাদিন ঘুরে টুরে নিয়ে সন্ধেবেলা পর্যন্ত বিচে বসেছিলাম। তারপরে ভাইজ্যাগকে টাটা করে দিয়ে রাত্রে 9টা সাড়ে 9টার সময় বেরিয়ে পড়লাম। আমরা বাড়ি চলে এলাম, বর্ধমান চলে এলাম, আর ওরা চলে গেল ওই দিক থেকে ব্যাঙ্গালোর। কোথাও থেকে বেরিয়ে আসার সময় তো এমনিই মন খারাপ হয়, আমাদের মন খারাপটা আবার আরও বেশি হলো, কেননা ওরা ওদিক থেকে চলে গেল, এতদিন ছিল এখানে এসে, তারপরে গুগলটাও ছিল। আর ফেরার সময় অত কিছু ক্লিপ নেওয়া হয়নি, শুধু যেখানে বসে খাচ্ছিলাম, টুকটাক লাঞ্চ করলাম, ব্রেকফাস্ট করলাম, সেগুলোর ছবি তোলা হয়েছে, সেগুলোই শেয়ার করছি। এবার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু, অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।